আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে অনেকদিন পরে তোমাদের কাছে হাজির হয়েছে, আর তোমাদের সেই বহুল প্রতীক্ষিত সেই হাইড্রোকার্বনের অধ্যায় নিয়ে হাজির হয়ে গেছি। ঠিক আছে, তো বলো তো আজকে আমরা কোন অধ্যায় শুরু করছি? আজকে আমরা জীবাশ্ম অধ্যায় শুরু করছি। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আজকে আমরা জীবাশ্ম অধ্যায় শুরু করব। ঠিক আছে, ওকে, সবাই মনোযোগ দিয়ে নোট করবা। আমরা এই অধ্যায়টা 10টা লেকচারে শেষ করব বলেছিলাম। খুব ডিটেইলসে আমরা অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা জাস্ট নরমালি অধ্যায়ে তুমি কি কি পড়বা, কোন কোন কনসেপ্ট তোমার জানতে হবে, কি কোনটা কিভাবে তোমাকে ট্যাকেল দিতে হবে, এগুলা সম্পর্কে আমরা জানবো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অধ্যায়টা ভয় পায়। কেন ভয় পায়? কারণ মনে হয় যে বিক্রিয়াগুলা কঠিন, মনে রাখা কঠিন। বাট আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসগুলা সুন্দরভাবে করো, ইনশাআল্লাহ এই অধ্যায়ের আর কোনো ভয় থাকবে না তোমাদের মাঝে। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে তোমাদের শর্ট সিলেবাসে নাই, তারপরেও আমি একটু বলে রাখি, প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস কোনটা কত পার্সেন্ট আছে এটা আমাদের একটু জানতে হবে। ওকে, দেখো প্রথমে আমার সাথে সাথে লিখো মিথেন। মিথেন, ঠিক আছে, তারপরে লেখো হচ্ছে ইথেন। ওকে, মিথেন, ইথেন, তারপরে হচ্ছে প্রোপেন। প্রোপেন, তারপরে লিখো হচ্ছে বিউটেন। বিউটেন ও আইসোবিউটেন। ঠিক আছে, আইসো বিউটেন। ওকে, এগুলা লিখো। আরেকটা হচ্ছে তোমার পেন্টেন। ওকে, তাহলে মিথেন কত পার্সেন্ট থাকে? এটা হচ্ছে 80% থাকে। তারপরে হচ্ছে ইথেন, এটা হচ্ছে 7%। প্রোপেন, এটা হচ্ছে 6%। আর বিউটেন, এটা মেবি 4%। আর পেন্টেন, এটা হচ্ছে 3%। এগুলা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে, এইগুলা তাদের উপাদান সংখ্যা। ওকে, এখন যদি তোমাকে বলে বাংলাদেশে সব থেকে বেশি কোনটা থাকে, বাংলাদেশে সব থেকে বেশি থাকে হচ্ছে তোমার কোনটা? মিথেন। মিথেন, ঠিক আছে, বাংলাদেশে এটা তোমার 90%, 99% বা 90% এইরকম থাকে, মানে সব থেকে বেশি থাকে মিথেন। তো মিথেন নিয়ে আমাদের কাজ, এই যে জিনিসটা জাস্ট তুমি এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব হাইড্রোকার্বনে। ওকে, সরাসরি আমরা হাইড্রোকার্বনে চলে যাব। তাহলে হাইড্রোকার্বন জিনিসটা কি আগে আমাকে বলো তো। হাইড্রোকার্বন, 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 দেখো তো এর মধ্যেই দুইটা জিনিস লুকিয়ে আছে না? আমাকে বলো তো, এই হাইড্রোকার্বনের মধ্যেই দুইটা কথা লুকিয়ে আছে। একটা হচ্ছে কার্বন, আর একটা কি বলতো? হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন আর কার্বন মিলে যেই যৌগটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, তাই না? তার মানে যদি আমি বলি যে হাইড্রোজেন কার্বন ব্যতীত অন্য কোনো যৌগ গঠিত হতে পারবে না, সেটা কি হাইড্রোকার্বন না? হ্যাঁ, তুমি বলতে পারো যে সেটা হাইড্রোকার্বন না। তবে এমন অনেক যৌগ আছে যে হাইড্রোজেন এবং কার্বন ব্যতীত ওর মধ্যে আরো যৌগ আছে, সেগুলোও কি, মানে ওর মধ্যে আরো অন্য মৌল আছে, সেটাও কি হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত। আমরা যত ডিটেলসে যাব, আমরা এই বিষয়ের কনসেপ্টটা ক্লিয়ার হব। তো আপাতত বলে রাখি যে ধরো গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি? তোমার হচ্ছে C6H12O6, তাই না? এখন দেখো তো, এর মধ্যে কার্বন আছে, এর মধ্যে হাইড্রোজেন আছে, কিন্তু এর মধ্যে অক্সিজেনও আছে না? তাহলে এটাকে কি আমি হাইড্রোকার্বন বলতে পারবো? এটাকে আমি হাইড্রোকার্বন বলতে পারবো না। তাহলে এটা হাইড্রোকার্বন না। ঠিক আছে, আশা করছি বুঝছো। এই জিনিসটা বুঝতে পারলেই হবে। তাহলে আমরা একটু শ্রেণী বিভাগটা দেখে ফেলবো। ওকে, তাহলে আমরা চলো একটু শ্রেণী বিভাগটা দেখে ফেলি। হাইড্রোকার্বন মূলত কয় ধরনের? আমি টোটালটা মিশিয়ে দিই, কারণ আমার বড় জায়গা লাগবে। তাহলে লিখো আমার সাথে সাথে, হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যালিফেটিক, ঠিক আছে, একটা হচ্ছে অ্যালিফেটিক, আর একটা কি বলতো? একটা হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। বুঝছো? এখন অ্যারোমেটিকটা নিয়ে আমরা একটু পরে পড়ি, অ্যালিফেটিকটা দেখো একটু। ঠিক আছে, অ্যালিফেটিক, অ্যালিফেটিকের মধ্যে আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে মুক্ত শিকল, ঠিক আছে, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। ওকে, মুক্ত শিকলের মধ্যে আবার ভ্যারাইটি আছে, বদ্ধ শিকলের মধ্যে আবার আরো ভ্যারাইটি আছে। মুক্ত শিকলের মধ্যে আবার দুই ধরনের আছে। একটা কি বলতো? একটা হচ্ছে সম্পৃক্ত, সরি,
সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্তর মধ্যে শুধু অ্যালকেন আছে, তুমি জাস্ট জেনে রাখো এগুলো আমরা কি, এগুলো ডিটেলসে জানবো। সম্পৃক্তর মধ্যে জাস্ট অ্যালকেন আছে, আর অসম্পৃক্তের মধ্যে আছে অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকাইন, ঠিক আছে, জাস্ট এটা তুমি জেনে রাখো, তুমি জাস্ট এটা জেনে রাখো, আমরা বাকিগুলা সব ডিটেলসে শিখবো। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে বলো তো যে হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের, একটা অ্যালিফেটিক একটা অ্যারোমেটিক। এবার অ্যালিফেটিক আবার কয় ধরনের? মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার কয় ধরনের? মুক্ত শিকল আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত আবার কি? অ্যালকেন, জাস্ট অ্যালকেন হইলে সেটা সম্পৃক্ত। ঠিক আছে, তাহলে যে কোনো অ্যালকেন, মিথেন হোক ইথেন হোক, এগুলো আমরা ডিটেলসে পড়বো। ওকে, অসম্পৃক্ত কি? অসম্পৃক্ত বা দুই ধরনের, একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। ওকে, তাহলে এগুলো আমরা ডিটেলসে পড়বো, এদের সংকেত প্রতীক এগুলো সব সম্পর্কে আমরা জানবো। বদ্ধ শিকলের মধ্যেও ভ্যারাইটি আছে, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এভরিথিং আছে, বাট ওইগুলো আমরা ডিটেলসে পড়বো। ইন্টারের জন্য এত কিছু লাগে, বাট এসএসসির জন্য এত কিছু লাগে না। ঠিক আছে, তো আমরা জাস্ট যতটুকু লাগে এসএসসির জন্য এতটুকু ডিটেলসে পড়বো, তাইলে ইনাফ আমাদের জন্য। ওকে, তাহলে এটা জেনে রাখলা। ঠিক আছে, এখন একটু জিনিস জানো যে অ্যালকেনের ক্ষেত্রে বন্ধন একটা, অ্যালকিনের ক্ষেত্রে বন্ধন দুইটা, অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন তিনটা। ঠিক আছে, আরো কিছু জিনিস জেনে রাখো যে আমরা যে অ্যালকেন, অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন লিখছি, এটার একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n+2। ঠিক আছে, অ্যালকিনের ক্ষেত্রে আরেকটা আছে, অ্যালকিন, এটার ক্ষেত্রে আরেকটা আছে CnH2n, জাস্ট CnH2n। ওকে, আর অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। ঠিক আছে, এই তিনটা জেনে রাখো, কারণ এটা আমাদের সামনে লাগছে। ওকে, এই তিনটা জেনে রাখো, আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলা নিয়েও পড়বো, তখন আবার ওগুলা লিখবো। ওকে, অ্যালকাইল কি, অ্যালকাইল মূলক কি, এগুলো আমরা শিখবো। ওকে, তাহলে এতটুকু আশা করছি তোমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমার সাথে সাথে মিশাই ফেলো, ও তোমরা তো মিশাইতে পারবা না। ঠিক আছে, আমি মিশাই ফেলি। ওকে, তো চলো আমরা একটু নামকরণের দিকে দৌড় দিই। ওকে, তাহলে নামকরণের দিকে দৌড় দিই আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে। ঠিক আছে, কার্বন সংখ্যা, এখানে লিখো কার্বন সংখ্যা। তাহলে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে n এর ভ্যালু, n লিখলাম না CnH2n+2, CnH2n, CnH2n-2, এগুলা লিখছি না? এগুলা লিখছি আসলে n যে ভ্যালুটা আছে, ঠিক আছে, যে এই যে CnH2n+2, এখানে যে n এর যে ভ্যালুটা আছে এটা আসলে কার্বন সংখ্যা, আমরা এইভাবে হিসাব করব। n এর ভ্যালুটা বসায় ওইখানে হিসাব করব। তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। তাহলে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে মূল শব্দটা গঠিত হয়, মূল শব্দ, এই মূল শব্দটা আমি একটু লিখে ফেলি। ঠিক আছে, চলো আমরা সবাই একসাথে লিখে ফেলি। তাহলে কার্বন সংখ্যা যদি 1 হয়, ঠিক আছে, কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মূল শব্দ কি হবে বলতো? মিথ হবে, মিথ। ইংলিশ কি লিখবো? মিথ। তারপরে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে বলতো কি হবে? তাহলে হবে ইথ। ঠিক আছে, তাহলে ইথ। তারপরে কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হবে হচ্ছে প্রোপ, তাহলে প্রোপ। তারপরে কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে এটা হবে কি? বিউট, তাহলে বিউট। বিউট বানান একটু দেখো তো। ঠিক আছে, বিউট বানান একটু দেখো, ইংলিশটা না লিখি, ইংলিশ জানি না। 5, কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে এটা হবে হচ্ছে তোমার পেন্ট। ঠিক আছে, আচ্ছা, কার্বন সংখ্যা যদি 6 হয় তাহলে এটা হবে হচ্ছে হেক্স। ওকে, ওকে। তারপরে তোমার কার্বন সংখ্যা যদি 7 হয় তাহলে হচ্ছে তোমার মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট। এটা কি হবে? হেপ্ট। তারপরে হচ্ছে অক্ট, অক্ট। তারপরে হচ্ছে 9 হইলে নন, আর 10 হলে কি হয়? ডেক। ঠিক আছে, ডেক। এই হচ্ছে আমাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মূল শব্দগুলা। ঠিক আছে, যখন আমরা অ্যালকেন লিখবো, অ্যালকিন লিখবো, অ্যালকাইন লিখবো, তখন আলাদা আলাদা হবে। ঠিক আছে,
এখন দেখো এগুলার সাথে আমি জাস্ট অ্যালকেন, একটু অ্যালকেনটা আমি বুঝাই আজকে, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। আমি আজকে অ্যালকেন বুঝাবো। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n প্লাস 2, এমন ছিল না বলতো? এমন ছিল কিন্তু। এখন এই যে n এর ভ্যালু এগুলা সব কি বলতো? এইগুলা সব হচ্ছে n এর ভ্যালু। তাহলে আমি যদি এখানে n এর ভ্যালু, দেখো n এর ভ্যালু 1, তাহলে এখানে যদি 1 বসায় দিই, তাহলে বলতো C1 H 1 into 2 plus 2, তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে বলতো? CH4 হচ্ছে না? CH4 হচ্ছে। তাহলে বলতো এটার একটা নাম আছে না? নাম আছে, পরে নামটা লিখবো, আগে তোমরা লিখো। তাহলে এটা বলতো কি হবে? এবার এখানে 2 বসাও, তাহলে কি হবে বলতো? C2 2 দুগুণে 4 আর 2 এ কত? 6। তারপরে এখানে কি হবে? C3H8, তাই না? তোমার হচ্ছে কত? 3 দুগুণে 6, 6 আর 2 8। তারপরে এখানে C4H10, তাই না? তারপরে এখানে কি হবে? C5H কত? 5 দুগুণে 10, 11 12। তারপরে দেখো C6H কত? 6 দুগুণে 12, 13 14। তারপরে এখানে কত? 7 7 দুগুণে 14, 15 16। তারপরে 18 8 দুগুণে 16, 17 18 18। তারপরে C কত বলতো? 9। H কত বলতো? তোমার হচ্ছে 9 দুগুণে 18, 19 20। আর এটা কত হবে বলতো? C10 H কত? 10 দুগুণে 20, 21 22। এইরকম এগুলার আলাদা আলাদা নাম আছে। এখন আমি তোমাকে বলি, একটু মনোযোগ দাও, যে অ্যালকেন, দেখো তো এটা কি অ্যালকেন আছে না? লাস্টে অ্যালকেনের শেষে এন কথাটা আছে না? তাহলে আমাদের তিনটা কথা আছে, এদিকে তাকাও। অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। আমরা অ্যালকেনের নামকরণ পড়ছি, বাট একটু আমরা নামকরণ এখনো শুরু করিনি। আমি জাস্ট তোমাকে ফর্মুলাটা বলছি, জাস্ট ফর্মুলাটা। আমরা নেক্সট ক্লাস থেকে নামকরণ থেকে শুরু করব, জাস্ট একটু মনোযোগ দাও। অ্যালকেনের শেষে এন আছে না? কেন বা এন আছে, তাহলে অ্যালকেনের শেষে এন কথাটা আছে। অ্যালকিন, দেখো এর সাথে লাস্টে ইন কথাটা আছে না? ইন। এখানে কি আইন কথাটা আছে না? অ্যালকাইন আইন কথাটা আছে না? তাহলে অ্যালকেনের শেষে এন আছে, তার মানে ওর সাথে মিতের সাথে এন যুক্ত হবে, ইতের সাথে এন যুক্ত হবে, প্রোপের সাথে এন যুক্ত হবে। তাহলে বলতো এই যৌগটার নাম কি হবে বলতো? এই যৌগটার নাম ইথ, তার সাথে এন যুক্ত হইলো, তাহলে ইথ এন। আমার কথা বুঝছো? তাহলে এটার নাম কি হইলো? ইথেন। এটার নাম কি? মিথ, মিথের সাথে এন যুক্ত হইলো, তাহলে মিথ এন। তাহলে এটা কি হইলো? মিথ এন, তাহলে মিথেন। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে তুমি আমাকে বলো? এটা কি হবে? প্রোপেন, তাই না? এটা আমি মিশাই দিলাম, তাহলে এটা কি হবে? প্রোপেন। এটা কি হবে? বিউটেন। এটা কি হবে? পেন্টেন। এটা কি হবে? হেক্সেন। এটা কি হবে? তোমার হেপটেন, হেপটেন। এটা কি হবে? অকটেন, অকটেন। এটা কি হবে? ননেন। এটা কি হবে? ডেকেন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে অ্যালকিনের ক্ষেত্রে লাস্টে তোমার যা কিছু আছে, অ্যালকেন এন আছে, তাহলে এন যুক্ত করবা। যদি ইন থাকে অ্যালকিন, তাহলে ইন যুক্ত করবা। যদি অ্যালকাইন আইন যুক্ত করবা। তাহলে এটার ক্ষেত্রে যদি অ্যালকাইন হতো তাহলে কি করতা? মিথাইন। অ্যালকিনের ক্ষেত্রে মিথিন। বুঝা গেছে? এইভাবে তুমি যুক্ত করবা। তাহলে আমি তোমাদের এই ক্লাসটা এখানে শুরু, মানে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। কেন? কারণ নেক্সট ক্লাস থেকে আমরা নামকরণ শুরু করব। কার্বন কয়টা হাত পূর্ণ করে, এইভাবে প্রতিটা যৌগ কিভাবে ধরে, কার সাথে শেকল যুক্ত হয়, কে কিভাবে যুক্ত করছে, আমরা জাস্ট নেক্সট ক্লাসে নামকরণ থেকে শুরু করব, অ্যালকেনের নামকরণ থেকে শুরু করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই এই 10টা ক্লাস, ইনশাআল্লাহ আমি 10টা ক্লাসের মধ্যে শেষ করব, সবাই এই 10টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া কইরো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।